হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন। সো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ইংরেজি গ্রামারের কিছু ভার্ব আছে যেগুলোর ব্যবহার ভুলভাবে হয় এবং এটা সঠিক কিভাবে করতে হয় সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট যেটা আছে দেখো, ডিডের পরে ভার্বের ভুল ফর্ম। যেমন হচ্ছে হি ডিড নট ওয়েন টু স্কুল। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটার মধ্যে একটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে যে যে ডিড যে ইয়েটা আছে, ভার্বটা আছে, সেই ডিড ভার্বটার পরে আমরা কোনো সময় ভার্বের পার্টিসিপাল রূপটা ইউজ করব না। অর্থাৎ পার্টিসিপাল রূপটা ইউজ করলে সেই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এটা কি করতে হবে, এই যে পার্টিসিপাল রূপটা আছে সেই পার্টিসিপাল রূপের যে বেস ফর্মটা আছে সেই বেস ফর্মটা ইউজ করতে হবে। ওয়েন্ট এটা হচ্ছে একটা পার্টিসিপাল রূপ, তাহলে পার্টিসিপাল রূপটাকে আমরা বেস ফর্মে নিয়ে গেলে ওয়েন্টের বেস ফর্মটা হচ্ছে তোমার গো। তাহলে এই সেন্টেন্সটা হবে হি ডিড নট গো টু স্কুল, এটা হবে সঠিক। অর্থাৎ ডিড থাকলে ভার্বের বেস ফর্ম ইউজ হয়, এটা হলো সঠিক নিয়ম। নেক্সট আছে লেট এবং অ্যালাউডের বিভ্রান্তি। যেমন সি লেট মি টু বড়ো হার বুক, এই সেন্টেন্সটার মধ্যে ভুল আছে। সেই ভুলটা হচ্ছে যে লেটের পরে কোনো সময় টু ইনফিনিটিভটা ইউজ করব না। সঠিকটা হবে যে সি লেট মি বড়ো হার বুক। ওকে, যে লেটের পরে কোনো সময় টু এই ইনফিনিটিভটা ইউজ করব না। আবার অ্যালাউডের ক্ষেত্রে কিন্তু আমরা টু ইনফিনিটিভটা যুক্ত করব। যেমন যে সি অ্যালাউড মি টু বড়ো হার বুক, যদি অ্যালাউড থাকে সেই অ্যালাউডের পরে আমরা অবশ্যই টু ইনফিনিটিভটা ইউজ করব। 3 নম্বরটা আছে লুকিং ফরওয়ার্ড টু এর ভুল ব্যবহার। যেমন দেখো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, এই সেন্টেন্সটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে যে লুকিং ফরওয়ার্ডের পরে আমরা যে ভার্বটা আছে সেই ভার্বটা বেস ফর্মটা ইউজ করব না। লুকিং ফরওয়ার্ডের পরে ভার্বের যে তোমার জেডান ফর্মটা আছে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্মটা ইউজ হয়। যেমন হচ্ছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, এটা হবে তোমার সঠিক। 4 নম্বরে আছে প্রেফারের পরে ভার্বের ভুল ফর্ম। যেমন আই প্রেফার টু ওয়াক দেন রান, এই সেন্টেন্সটার মধ্যে দেখো ভুল আছে। সঠিকটা হবে যে আই প্রেফার ওয়াকিং টু রানিং। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যে প্রেফারের পর জেডান ফর্ম অর্থাৎ আইএনজি যে ফর্মটা আছে ভার্বের আইএনজি ফর্মটা ইউজ হবে এবং টু ব্যবহার হবে, দেনটা ইউজ হবে না। ওই জন্য এখানে আমরা করলাম যে আই প্রেফার ওয়াকিং টু রানিং। 5 নম্বরে আছে ওয়ান্টের পরে ভার্বের ভুল ফর্ম। যেমন দেখো যে আই ওয়ান্ট ইট ডিনার নাও, এর সঠিক যে ফর্মটা আছে আই ওয়ান্ট টু ইট ডিনার নাও, এটা হবে সঠিক। অর্থাৎ নিয়মটা হচ্ছে যে ওয়ান্টের পরে আমরা অবশ্যই টু ইনফিনিটিভটা ইউজ করব। 6 নম্বরে আছে ইউজ টু এর ভুল ব্যবহার। যেমন দেখো, আই অ্যাম ইউজ টু প্লে ফুটবল, এই সেন্টেন্সটা ভুল। সঠিকটা হবে আই অ্যাম ইউজ টু প্লেয়িং ফুটবল। চলো এটার রুলসটা দেখে নিই। যে আই অ্যাম ইউজ টু প্লেয়িং ফুটবল যেটা করলাম, সে বাক্যটিতে ইউজ টু একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ইউজ টু মানে অভ্যস্ত বা অভ্যাসগতভাবে কোনো কিছু করা, সেক্ষেত্রে আমরা ইউজ টুটা ইউজ করেছি। এখানে টু একটি হচ্ছে প্রিপোজিশন এবং এই প্রিপোজিশন পরে ভার্বের জেরান যে ফর্মটা আছে সেই জেরান ফর্মটা ইউজ হয়, অর্থাৎ প্লে না হয় এখানে প্লেয়িংটা হয়েছে। ওই জন্য এটা এই আই অ্যাম ইউজ টু প্লেয়িং ফুটবল এই সেন্টেন্সটা সঠিক। আবার আরেক দিক থেকে দেখো, এবার যদি এরকম থাকতো আই ইউজ টু প্লে ফুটবল, তাহলে এখানে কোনো কাজ যখন অতীতে নিয়মিতভাবে যখন করা হতো তখন সেক্ষেত্রে আই ইউজ টু প্লে ফুটবল এটা হতো। এখানে টু একটি ইনফিনিটিভের অংশ এবং ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল যে রূপটা আছে সেই রূপটা এখানে ইউজ হয়েছে অর্থাৎ প্লেটা। তাহলে আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল মানে আমি ফুটবল খেলতে অভ্যস্ত, এবং আই ইউজ টু প্লে ফুটবল মানে আমি আগে ফুটবল খেলতাম কিন্তু এখানে আর খেলি না, সেটা হবে। ওকে, নেক্সট হচ্ছে স্টপের পর ভার্বের ভুল ব্যবহার। হি স্টপ টু স্মোক, এটা হচ্ছে ভুল সেন্টেন্স। সঠিকটা হবে হি স্টপ স্মোকিং, এটা হচ্ছে সঠিক। রুলসটা কি, রুলসটা হচ্ছে যে স্টপের পর জেরান বসলে কাজ বন্ধ করা বোঝায়, আর টু ইনফিনিটিভটা বসলে নতুন কাজ শুরু করা বোঝায়। এক্সাম্পল দেখো, যেমন হি স্টপ টু স্মোক, সে ধূমপান করার জন্য থামলো। আবার দেখো হি স্টপড স্মোকিং, সে ধূমপান করা বন্ধ করলো। এই জন্য আমরা যদি স্টপ থাকে তারপরে আমরা জেরান ফর্মটা ইউজ করব বন্ধ করার ক্ষেত্রে, আর টু ইনফিনিটিভটা ইউজ করব সেটা থামানোর ক্ষেত্রে। মানে ধূমপানটা সে বা ধূমপান করার জন্য সে থামলো, মানে হচ্ছে ধূমপান সে করবে ওই জন্য সে থামলো, সেক্ষেত্রে আমরা টুটা ইউজ করব। নেক্সট আছে অ্যাডভাইস এবং সাজেস্টের পর ভুল কাঠামো। হি অ্যাডভাইস মি টু নট গো
দেয়ার, এটা হচ্ছে ভুল সেন্টেন্স। সঠিকটা কি দেখো, হি অ্যাডভাইস মি নট টু গো দেয়ার, এটা হচ্ছে সঠিক। আবার দেখো হি সাজেস্টেড নট গো দেয়ার, এটা হচ্ছে ভুল সেন্টেন্স। সঠিকটা হবে হি সাজেস্টেড নট গোয়িং দেয়ার, এটা হচ্ছে সঠিক সেন্টেন্স। সো নিয়মটা কি হচ্ছে, নিয়মটা হবে যে অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা নট টু প্লাস ভার্ব এভাবে ইউজ করে সেন্টেন্সটা তৈরি করব। অ্যাডভাইসের ক্ষেত্রে কী করব, নট টু থাকবে, মানে নটটা আগে বসবে, তারপর টুটা ইউজ হবে, তারপরে ভার্বটা ইউজ করে সেন্টেন্স তৈরি করব। আর সাজেস্টের ক্ষেত্রে আমরা নট থাকবে, মানে নটটা আগে বসাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেন্টেন্স তৈরি করব। এটা হচ্ছে অ্যাডভাইস এবং সাজেস্টের ক্ষেত্রে সেন্টেন্স তৈরি করার রুলস। ওকে, নেক্সট হচ্ছে ক্যান এবং অ্যাবেল টু একসঙ্গে ব্যবহার করা যাবে না। দেখো আই ক্যান অ্যাবেল টু সুইম, এটা হচ্ছে ভুল অ্যান্সার বা ভুল সেন্টেন্স। এটা সঠিকটা হবে যে আই ক্যান সুইম, এটা হচ্ছে সঠিক, বা আই অ্যাম অ্যাবেল টু সুইম, অর্থাৎ ক্যান এবং অ্যাবেল টু একসঙ্গে ইউজ করা যাবে না সেন্টেন্সে। ওকে, নেক্সট হচ্ছে হোপ এবং উইসের ভুল ব্যবহার। দেখো আই উইশ হি উইল কাম সুন, এটা হচ্ছে ভুল সেন্টেন্স। সঠিকটা হবে আই হোপ হি উইল কাম সুন। রুলসটা কি, রুলসটা হচ্ছে যে হোপ ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায়, তাই এখানে উইলটা ইউজ হয়েছে। আর উইশটা সাধারণত পাস্ট ফর্মে ব্যবহার করে। এক্সাম্পল দেখো আই উইশ হি কেম আর্লিয়ার, আমি চাইতাম সে আগে আসুক কিন্তু আসেনি। তারপরে দেখো আই হোপ হি উইল কাম সুন, আমি আশা করি সে আসবে। এটা হচ্ছে তোমার উইশ এবং বা হোপ এবং উইশের সঠিক ব্যবহার।